ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া, সেটার ভিতরে দেখো এই পাশে একটা ভেক্টর যেটার নাম সি ভেক্টর, আর এই পাশে কি এন এর মান দেওয়া, তার মানে বুঝতেছি যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এর মান দেওয়া। এটা কি বি ভেক্টর যার এই পাশে এম এর মান দেওয়া, এ ভেক্টর যার এই পাশে এল এর মান দেওয়া। তোমাকে দেখো প্রথম কোশ্চেন কি বলছে, সি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বের করো। তাহলে এই সিটা এই এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করতেছে না, এই কোণটা তোমাকে কি বের করতে বলছে। তাহলে সি এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে সেটা যদি বের করতে চাও, তাহলে আগে কি তোমার সির মান বের করতে হবে না এখান থেকে। তাহলে এখানে সির মান কত আছে দেখো তো, সির মানই তো এন, তাই না? তাহলে সলভ, তাহলে এখানে সি হচ্ছে কত এন, এন হচ্ছে কি আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস শুধুমাত্র একটা 3 কে ক্যাপ। আইলো বাবা এটা মনোযোগ দিয়ে বুঝো না, পারবা না। এবার দেখো এটা কার সাথে কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে না। তাহলে এক্স অক্ষের সাথে যদি কোণ উৎপন্ন করে তাহলে কতটুকু কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে সি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এদিকে সে কি পরিমাণ তোমার কোণ উৎপন্ন করছে সেটা বের করবো। তাহলে দেখো এক্স অক্ষের দিকে আমরা জানি এক্স অক্ষের দিকে শুধুমাত্র কার মান থাকে, আই ক্যাপের মান থাকে না। তার মানে এখানে কি লিখবো, শুধুমাত্র একটা আই ক্যাপ লিখবো, আর কিন্তু কিছু লিখবো না। বুঝছো এতটুকু না বুঝো নাই বলো? আই কি বলছি সেটা শোনো। দেখো আমাকে কি বলছিল, সি কোণটা এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে সেটা বের করতে। তাহলে সি এই পাশে দেখো এন এর একটা মান দেওয়া আছে, এটা হচ্ছে সির মান, আমি সরাসরি সির মান কি বসাই দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এক্স অক্ষের দিকে সে একটা কোণ উৎপন্ন করে, এবার এক্স অক্ষের সাথে এক্স এর একটা মান আছে না। তাহলে আমরা কি জানি এক্স এর মান কি সবসময় আই ক্যাপ না, তোমাদের দেখাইছি তো এই যে এরকম ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যে এক্স ওয়াই আর এটা কি জেড। এক্স মানে কি আই ক্যাপ, ওয়াই মানে কি জে ক্যাপ, আর জেড মানে কি কে ক্যাপ। তার মানে এটা এখন আমাকে কি বলছে এক্স অক্ষের সাথে, তার মানে আমরা নিশ্চয়ই জানতেছি কি কোণ উৎপন্ন করতেছে, আই ক্যাপ। এবার দেখো দুইটা বের করা শেষ, তাহলে এই এখন চিত্রটা তোমাদের জন্য কিরকম হবে, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে সি, এই কোণটা বের করতে বলছে। তাহলে আমি জানি দুইটা বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা থিটা কোণ বের করি কোনটা, কোন সূত্রের সাহায্যে, ডট গুণনের সাহায্যে না। তাহলে আমাদের সূত্র কি ছিল, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাই না? তাহলে দেখো আমাদের সূত্র কি ছিল, উই নো এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এবার দেখো তোমার তো আর এ ডট বি নাই, থিটা মানই তো বের করবা। তাহলে যদি সরাসরি বের করতে যাও তাহলে কি আসবে, cos থিটা ইকুয়াল টু উপরে হচ্ছে a আর নিচে কি b, a ডট b এর মান, এখানে কি এর মান b এর মান। এবার দেখো তো তোমার হাতে কি a আর b দেওয়া ছিল উদ্দীপকে, তোমার হাতে কি c দেওয়া। তাহলে এবার কি করবা, চাইলে c দিয়েও করতে পারবা, বাট জটিলতা এড়ানোর জন্য কি করতে পারো, ধরো c সমান নিয়ে ধরে নাও, এটাও করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে কি করবা, ধরি, তাহলে কি সবগুলা এক নিয়মেই করতে পারতেছো বা এক সূত্রের সাহায্যে করতে পারতেছো। তাহলে সি ইকুয়াল টু কি ধরলা, এ। তাহলে এ যদি ধরো তাহলে এর মান কত আছে, আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। আবার বি সমান কি বি না তো এক্স সমান এটার মান কি ধরবো, বি ধরবো, ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি আমরা কি ধরি, বি ধরি, তাহলে বির মান কি শুধু আই ক্যাপ। তাহলে এবার কি করতে হবে, আমাদের ডট গুণ করতে হবে না। তাহলে ডট গুণ কিভাবে করবো, করো এ ইন্টু বি, ডট গুণ যদি করি তাহলে ডট গুণটা কিরকম হবে দেখো, এটা ইম্পর্টেন্ট, কারণ এটাতেই মনে করো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে। আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ ইনটু এটা বির মান কত, শুধু একটা আই ক্যাপ না, বুঝছো? আমি কিন্তু মান বসাই দিছি। এবার কি করতে হবে দেখো, গুণের সময় আমরা কি করি, আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করি না। এই আই ক্যাপের সাথে যদি এই আই ক্যাপ গুণ করি আমাদের মান কত আসে, 1 না, 1 বসাই দিল। এখন অন্যান্যরা যে ভুল করে দেখো, এখানে তো আর কিছু নাই, মানে 2 আর এটার মান 3 হয়ে বসাই দেয়, বাট এখানে কোনো মানই বুঝবে না। কেন, কারণ আমরা এইখানে এর মান হচ্ছে এটা আর বির মান হচ্ছে আই ক্যাপ। সো আমি বললাম যে এখানে সবাই ভুল করে কি, আমাদের গুণের প্রসেস কি, ডট গুণের, আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করবো, জে সাথে জে, কে সাথে কে। তাহলে আই এর সাথে আই গুণ করব, তাহলে আই এর সামনে 1, এর সামনে 1, 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1, আর জে কে নাই, তার মানে এখানে কোনো মানই বসবে না, ঠিক আছে। তার মানে এ ডট বির মান কত আসতেছে 1। তাহলে এবার আমরা আমাদের কার মান বের করতে হবে, এর মানও বের করতে হবে আলাদা করে, বির মানও বের করতে হবে। তাহলে এর মান যদি আমি আলাদা করে বের করি তাহলে সূত্র কি, রুট ওভার 1 স্কয়ার প্লাস এখানে কত আছে মাইনাস 2 স্কয়ার প্লাস 3 আছে, 3 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে মানে মান কত আসতেছে 3 3 9 আর 1 10,
10 আর এখানে কত আসে 4, তার মানে কত √14। তাহলে এবার যদি বীর মান বের করো তাহলে বীর মান কত আসবে আই ক্যাপ না শুধু, তাহলে √1², তার মানে ফাইনালি মান কত আসতেছে 1। বুঝছো? ওকে, এবার দেখো আমি a ডট b ডট এর মান হিসাবে তো c ধরছিলাম, আমি রিপ্লেস করে নিয়েছিলাম আর কি। তাহলে এখানে কি বের করবো থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে cos ইনভার্স a ডট b, আর এখানে কি হবে এর পরম মান b এর পরম মান বসাও, cos ইনভার্স a ডট b এর মান কত পাইছো কোথায় জানো 1 না 1, আর a ডট এর মান কত √14 আর b এর মান কত 1, তার মানে এই মানটাই আসে। দেখো ফাইনালি কত অ্যান্সার আসে, যেটা অ্যান্সার আসবে ওটাই অ্যান্সার, মান আসবে সেটাই অ্যান্সার আসে হচ্ছে 74.5 ডিগ্রি। বুঝছো এই কোশ্চেনটা না? আচ্ছা আমরা শিখছি কি একই সমতলে থাকার শর্ত ছিল, কি শর্ত ছিল বলতো, যে কোনো দুইটা বাহুর ক্রস গুণনের সাথে অপর একটা বাহুর ডট গুণ যদি শূন্য হয় তাহলে কি হবে একই সমতলে থাকবে। কারণ সবাই চিন্তা করে কি এখানে লম্ব দিকে দেওয়া আছে, তার মানে এখানে হয়তো বা লম্ব থাকলে কি করতে হয় ডট গুণ করতে হয়, তাই না? তার মানে মান হয়তো বা 0 বসাই দিব, ব্যাপারটা এরকম না, ডাইরেক্ট একই সমতলে যে সূত্রটা আছে সূত্র বসাই দিবা। তাহলে একই সমতলে হওয়ার সূত্র কি, যে কোনো দুইটার ক্রস গুণনের সাথে অপর একটা কি করব ডট গুণ করব। তাহলে এখানে ধরো বি সাথে যদি তুমি বাহু কয়টা আছে, বি আছে, সি আছে, আরেকটা কি আছে এ আছে, তাই না? তোমরা তোমরা কি করতে পারো কন্ডিশন 1 বির ক্রস গুণনের সাথে বি আর সির ক্রস গুণনের সাথে এ ডট গুণ বের করো, বের করে এই পুরাটা মান যদি 0 আসে তাহলে এটা কি সমতলে থাকবে। তার মানে তুমি চাইলে এইভাবেও করতে পারো, আবার চাইলে কি এইভাবেও করতে পারো, এটার সাথে এটা ক্রস গুণ করে এটা ডট গুণ, অথবা এটার সাথে এটা ক্রস গুণ করে এটা ডট গুণ, যেভাবেই করো মানটা কত 0 আসলে একই সমতলে থাকবে। কি বলছে বুঝতে পারছো? তাহলে এবার আমরা সরাসরি মান বের করব, দেখি একই সমতলে থাকে কিনা, ঠিক আছে? তাহলে একই সমতলে থাকার শর্ত কি, যে পুরাটার মান কত আসবে 0 আসবে, যদি 0 আসে তাহলে কি হবে একই সমতলে থাকবে। তাহলে এবার দেখো ঘ নাম্বারের ক্ষেত্রে আমাদের কি এর মান কিন্তু একটু আগে আমরা বের করছিলাম, এর মান বের করছিলাম না কোনটা বের করছিলাম জানি না। আচ্ছা যাই হোক, এর মান কত তাহলে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস শুধুমাত্র একটা k ক্যাপ, এটা। এবার বীর মানের কথা চিন্তা করো, বীর মান কত দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আর যদি আমি সির মানের কথা চিন্তা করি কি দেওয়া আছে i ক্যাপ প্লাস এটা j ক্যাপ মাইনাস সরি মাইনাস 2j ক্যাপ, সরি মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ লিখলাম। ক্রস গুণন করাইছিলাম মনে আছে, ক্রস গুণন যাদের সমস্যা আছে এরা আবার দেখে নাও, ঠিক আছে? ওকে, ক্রস গুণনের ক্ষেত্রে আমি একটা জিনিস বলছিলাম যে একটা সিকোয়েন্স মনে রাখতে, তীর চিহ্ন একবার উপর থেকে নিচে যাবে, তারপর কি করবে আবার উপর থেকে নিচে আসবে, একটা 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশনও কি আবার যেভাবে আসছিল সেভাবে চলে যাবে, তাই না? 3টা কন্ডিশন, এটা জাস্ট মনে রেখো, আর সবগুলোর ক্ষেত্রে কি হবে প্লাসই হবে, ঠিক আছে? মাইনাস যদি দিতাম তাহলে আবার এটা উল্টা যেত, বাট আমি প্লাস দিয়ে বুঝাই দিতেছি। তাহলে আগে কি করব বি এর সাথে সি ক্রস গুণ করব, তাহলে বি এর সাথে যদি সি ক্রস গুণ করি, ক্রস গুণের সিস্টেম কি i ক্যাপ j ক্যাপ তারপর কি দিব k ক্যাপ। তাহলে ফার্স্টে বীর মান বসাইতে হবে, বীর মান কত i এর মান কিছু নাই মানে 1, j এর মান কিছু নাই মানে 1, k এর মান কত দিব -2, সির মান যদি বসাও এটার মান 1, এটার মান -2, এটার মান 3, তাহলে আমি বসাইলাম। এবার সিস্টেম কি i ক্যাপ দিলাম, তার মানে i ক্যাপ এটা বাদ এটা বাদ, তার মানে এবার কি করব এই পাশাপাশি গুণ করব না, তাহলে সিস্টেম কি এদিক থেকে এদিক যাওয়া, তাহলে এদিক থেকে এদিকে যাব, তাহলে 3 অক্ষে 3 মাঝখানে কি সূত্রে মাইনাস, তারপর কি করব এদিক সাথে এটা গুণ করব, -2 কি হয় +4, বাট সূত্রের মাইনাস, তাহলে এখানে কি বসবে -4 প্লাস j ক্যাপ বসাইলাম। আচ্ছা তাহলে i ক্যাপের ক্ষেত্রে গেলে এই সিস্টেম, এবার কি করব j ক্যাপের বেলায় কি উপর থেকে নিচে আসতে হবে, তাহলে যখন j ক্যাপ করব তখন এটাও বাদ এটাও বাদ, তখন কি এটার সাথে এটা গুণ করতে হবে না, 2 এর সাথে 1 গুণ করলে কত হয় -2 সূত্রের মাইনাস, তারপর কি 1 এর সাথে আবারও 3 গুণ, তাহলে কি হবে 3 প্লাস k ক্যাপের বেলায় আবার সিস্টেম কি আবার উপর থেকে নিচে, তাহলে k ক্যাপ মানে এটাও বাদ এটাও বাদ, তাহলে একের সাথে যদি 2 গুণ করি তাহলে কত হয় -2 সূত্রের মাইনাস। এবার দেখো এবার কি করতে হবে এটার সাথে এটা গুণ করব, তাহলে এককে 1, তার মানে আমাদের ফাইনাল মান কত আসে 4 থেকে যদি 3 বাদ দেই তাহলে কত আসবে -i ক্যাপ, বড়টার সামনে মাইনাস, -2 আর -3 তে কত হয় -5 j ক্যাপ,
আর এখানে কত হয় মাইনাস 3 কে ক্যাপ। বুঝছো এতটুকু? মাইনাস আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে ক্রস গুণ করলাম বি আর সি, এটার সাথে কি করব, আরেকটা বাহু যেটা আছে এ, কোথায় জানো, এটা কি করব, ডট গুণ করব। ডট গুণ করে দেখবো শূন্য হয় কিনা। শূন্য হলে একক সমতলে, না একক সমতলে থাকবে না। তাহলে এবার দেখো, বি ক্রস গুণন লিখলাম, তার সাথে ডট গুণন কি লিখবো, এ করো ডট গুণন। বি ক্রস গুণন সির মান কত পাইছো, মাইনাস আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। আর এর মান কত ছিল আমাদের, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ডট গুণ যদি করো তাহলে কি হবে, মাইনাস 1 এর সাথে আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ, মাইনাস 1 এর সাথে যদি 2 গুণ করো তাহলে কত আসবে, মাইনাস 2। তারপর কি মাইনাস 5 এর সাথে এটা যদি করো তাহলে কত হবে, প্লাস 5। তারপর কি এই মাইনাসের সাথে এটা গুণ করলে মাইনাস 1, সরি মাইনাস, আর 3 এর সাথে এক গুণ করলে কত হবে, মাইনাস 3। তার মানে আমাদের ফাইনাল মান কত আসে, 0 আসে না? দেখো তো এই কন্ডিশন ফিল আপ করছে না? যেহেতু এই কন্ডিশন ফিল আপ করছে তার মানে এটা কি থাকবে, একই সমতলে থাকবে। তার মানে এখানে কি লিখবা, যেহেতু বি ক্রস গুণন সি ডট গুণন কি 0, তাই একই সমতলে থাকবে। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রবলেম আছে কোনো?